হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো কিভাবে বাংলালিংকের ফ্রি নেট চালাবেন নতুন নিয়মে একটি নতুন ভিপিএন দিয়ে। তো আগের টিউটোরিয়ালটা এখন আর কাজ করে না, তো পিসাই ফোন এরকম ধরনের আরও কয়েকটা ভিপিএন আছে, ওইগুলো কাজ করতেছে না, তো এই জন্য এই ট্রিকটা তৈরি করতেছি। তো ভিপিএনটা খুব ভালো, ফুল 3 স্পিডে ডাউনলোড করতে পারবেন, ফ্রি নেট চালাতে পারবেন। তো এই ভিপিএনটা আপনারা প্লে স্টোরে পাবেন, প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন ডলফিন নেট ভিপিএন লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন ডান সাইডে দেখেন প্লে স্টোরে এই ভিপিএনটা ডাউনলোড করবেন, ডলফিন নেট ভিপিএন। তো ডাউনলোড হয়ে গেলে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন কিছু ফোনে আনফরচুনেটলি স্টপ দেখাবে। তো আপনার স্টপ দেখানোর সাথে সাথে দেখানোর আগে আপনারা কাস্টম সেটিংয়ে গিয়ে কাস্টম সেটিংয়ে টিক দিয়ে নেবেন। কাস্টম সেটিংয়ে গিয়ে টিক দিয়ে দেবেন, তাহলে আর স্টপের দেখাবে না। তো আপনারা এটাকে সেটিং করবেন। সেটিং করার জন্য আপনারা কাস্টম সেটিংয়ে যাবেন। কাস্টম সেটিংয়ে গিয়ে কাস্টম সেটিংয়ে টিক দেবেন, দেওয়ার পর সিলেক্ট কানেকশন মোডে গিয়ে এইচটিটিপি করবেন। সিলেক্ট কানেকশন মোডে এইচটিটিপি করবেন অ্যান্ড সার্ভার পোর্টে 80 করে দেবেন। সার্ভার পোর্টে 80। এরপর হোস্ট হেডারে গিয়ে আপনারা দেবেন filter.ncnd.banglalink.com.bd/nc এটা দেবেন। দেখেন filter.ncnd.banglalink.com.bd/nc এটা দিয়ে ওকে দেবেন। দেখেন হোস্ট হেডারে এটা দিছি। তারপরে সিলেক্ট হেডার লাইন টাইপে দিবেন মাল্টি লাইন, এটাতে মাল্টি লাইন করে দেবেন। সিলেক্ট হেডার লাইন টাইপ, এখানকার কাজ শেষ। এখন ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে সিলেক্ট টুইক, এখানে সবগুলোই খুব ভালো চলে, এটা দিয়ে স্পিড সবগুলাতে স্পিড খুব ভালো। এখানে সিলেক্ট টুইক আপনারা দেবেন 1 2 3 ইটি 1 2 3 যে কোনো একটা দিলেই হবে, সবাই ভালো স্পিড। আর সিলেক্ট সার্ভারে গিয়ে ফ্রি সার্ভার করবেন, নিচেগুলো কাজ করবে না, ফ্রি সার্ভার দেবেন। আর ইউজার নেমটা দিবেন আপনার ইচ্ছা মতো, যে কোনো ইউজার নেম দিলেই হবে। আমি আমার নামটা দিলাম রাফায়েল ইসলাম, অ্যান্ড পাসওয়ার্ড আমার ইচ্ছা মতো দিচ্ছি। আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, সমস্যা নাই। দেখেন পাসওয়ার্ড দিলাম। এবার এখনকার কাজ শেষ। এখন আপনারা কানেক্টে ক্লিক করবেন, দেখবেন কানেক্টে ক্লিক করার পর সার্ভার ফুল দেখাবে, তো সমস্যা নাই, আবার কানেক্ট দিবেন। এভাবে কয়েকবার দিলে হয়ে যাবে, কয়েকবার ট্রাই করবেন, হয়ে যাবে। এখানে এইভাবে কানেক্ট দেওয়ার পর যদি একটু দেরি হয় তাহলে কি করবেন, এখানে সিলেক্ট টুইকে দিয়ে টুইকটা চেঞ্জ করে দিয়ে আবার কানেক্ট করবেন। তাতেও যদি না হয় তাহলে আপনারা এটাকে কেটে দিয়ে রিসেন্ট পেজ থেকে কেটে দিয়ে আবার কানেক্ট করবেন, আবার নতুন করে ঢুকে আবার কানেক্ট করার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে, দেখেন এখানকার কাজ শেষ। দেখেন কানেক্টেড। এখন আপনারা ফ্রি নেট চালাতে পারবেন, সব সাইট, সব ওয়েবসাইট, প্লে স্টোর, সব কিছু ডাউনলোড, ব্রাউজিং সব চলবে। তো আমি একটা ডাউনলোড করে দেখাই। দেখেন আমি একটা গান ডাউনলোড করি, দেখেন এটাই করি, ডাউনলোড স্পিডটা দেখবেন। তো আপনারা ডাউনলোড স্পিডটা একটু খেয়াল করেন। দেখেন আমি এর আগের ভিডিওতে তো দেখাইছি কীরকম স্পিড, তো এটা তো দেখেন কেমন স্পিড পায়। এখন তো দুপুরবেলা, তাই এরকম রাতে অনেক ভালো পাবে, ফুল স্পিড পাবে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।